আওয়ামী লীগ দিয়ে আর যাই কিছু হোক, ভালো কিছু মানুষের কিংবা দেশের, এটা আমার বিশ্বাস হয় না। দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সময়ে, পরবর্তীতে 5 আগস্টের পরে যে আপনি হয়ে গেলেন শিবির নেতা। তারা ফিরে আসবে কিনা এটা জনগণের সিদ্ধান্ত, জনগণ কিভাবে নেবে। এবং ডেফিনেটলি সেখানে আমার দেশের উপর যেন আবার কোনো মানুষের নির্যাতন, নিপীড়ন কিংবা তারা আবার আমাদের সাথে মিশেই আবার নতুন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেই দিক থেকে অবশ্যই বর্তমান সরকারের উচিত হবে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন, যে সদা সতর্ক থাকা। হ্যাঁ, কারণ এই 17 বৎসর কিন্তু আমরা তাদের দ্বারাই নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি। যেমন আপনার আপা যে কথাটা বলল যে আমরা যখন আবরারের মতো ছেলে সূর্য সন্তান যখন হত্যার শিকার হয়, তখন আর একজন শিবির বলে পরিচয় দিতে কে সাহস পাবে, তাই না? এটা যেমন একটা কঠিন বাস্তবতা, ঠিক একইভাবে যে ছাত্রলীগের পদধারী নেতা পরবর্তীতে আমরা জানছি যে সে শিবির করত কিংবা শিবিরের নেতা, এই যে মানে শুধুমাত্র পদের জন্য কিংবা এই যে ক্ষমতার ব্যবহার, হ্যাঁ, আপনি যখন একটা ছাত্রলীগের সভাপতি পদে আছেন কিংবা সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সময়ে, পরবর্তীতে 5 আগস্টের পরে যে আপনি হয়ে গেলেন শিবির নেতা, তাই না? তো সেই জায়গায় আপনি যে অন্যায়কে প্রশ্রয় দেন নাই, এটা বলার কোনো রাইট আপনার নাই। কিন্তু ওই সময় ছাত্রলীগের কুকর্মের দায় কি লুকিয়ে থাকাদেরকে নিতে হবে না? কারণ তারা তো ভেতরে ছিলেন। শোনেন, আপনার ওইখানে যারা ছাত্র দল তো কেউ ক্যাম্পাসে থাকতে পারে না, এটা তো সুস্পষ্ট। এবং আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্ররা এসেছিল, তারাও কিন্তু অনেকে ছাত্রলীগের অংশগ্রহণ করেছে, তারপরে তারা একটা বৃহৎ প্রতিবাদের এসে তারপরে তারা ওইখান থেকে বের হয়ে এসেছে, এটাও কিন্তু একটা প্রতিবাদ। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি অন্যায়কে মেনে নিয়েছেন কিংবা অন্যায়ের প্রতিবাদটা করেন নাই, কিংবা আপনি চুপ থেকেছেন, চুপ থাকাটাও কিন্তু আপনাকে মেনে নেওয়া, তাই না? তো সেই জায়গায় বিএনপি আমাদের ছাত্র দলের কোনো নেতাকর্মী কোনো ক্যাম্পাসে থাকতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই, রক্তাক্ত হয়েছে, গুম হয়েছে, এত নির্যাতন নিপীড়নের পরে হামলা মামলা শিকার হয়ে অনেকেই সংসারও করতে পারে নাই। হ্যাঁ, এমনও স্টুডেন্ট আছে চাকরি পায় নাই, মানে আপনার চাকরির বয়স পার হয়ে গিয়েছে, সে কোনো চাকরি পায় নাই। তো এই যে ইচ্ছা করলে ওরা কি পারতো না যে গুপ্ত থেকে একটু সুযোগ সুবিধা নিয়ে নিজের অবস্থানকে একটু করার? সেটা না। যার কারণে দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রেজাল্টটা, সেই রেজাল্ট হল সংসদ বলেন, আপনার দাবি বলেন, সব মানে সংসদ নির্বাচনগুলো, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে ফলাফল একটু ডিফারেন্ট এসেছে। হ্যাঁ, সেখানে আমাদের ছেলেরা যদি কাজ করতে পারতো তাহলে আর একটু ডিফারেন্ট থাকতো। তো সেই জায়গায় আমি কাউকে অশ্রদ্ধা করে না, কারণ আমরা জানি তো যে সংগ্রাম কি, মানে এই যে নির্যাতন নিপীড়নের গল্পগুলো যে কতটা মানে বেদনাদায়ক, এটা স্বচক্ষে দেখা। কারণ ডিবি অফিসের জুলাইয়ের যে আন্দোলন, এবং সেই আন্দোলনে যে 5 দিন আমরা ডিবি অফিসে ছিলাম, সেখানে নাহিদ বলেন, সার্জিস আলম বলেন, তারপর আপনার আসিফ মাহমুদ বলেন, এদের সবাইকে নিজের চোখে দেখা। এই যে ভিপি নূর আজকে আমাদের একটা ভালো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উনি, তারপর আপনার জুনায়েদ সাকি বলেন, আপনার আরও যারা আছেন, ববি হাজ্জাজ, টুকু ভাই থেকে শুরু করে যারা, আপনার আমির খসরু মাহমুদ সাহেব, ওনার মতো একজন সিনিয়র মানুষ, মানে তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, নজরুল ইসলাম খান সাহেব, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমি নিজে একজন অসুস্থ মানুষ, আমাকে ধরে নিয়ে গিয়েছে এইভাবে। তো এগুলো তো অমানবিক নির্যাতন। সেই জায়গায় আপনি এখন কে সুপ্ত ছিল গুপ্ত ছিল, ওই আলোচনা আমরা ডেফিনেটলি রাজনৈতিক যখন আমাদের চর্চা হবে গণতান্ত্রিক ধারার মাধ্যমে আমরা এটা অবশ্যই করব, কিন্তু দেশ এবং জনগণের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। কারণ এই বাংলাদেশে আর নতুন করে ফ্যাসিবাদরা যেন জন্ম নিতে না পারে, সেটা আমাদের যেমন দায়িত্ব দেখার, একইভাবে ওনাদেরও দায়িত্ব দেখার। কারণ ওরা যদি কোনোভাবে ঘুরে ফিরে আপনার আমার সাথে মিশে যদি তারা আসে, তারা কিন্তু চর দখল করবে, বাংলাদেশটাকে দখল করতে যাবে। তাদের কিন্তু ভালো, ডেফিনেটলি, কারণ আওয়ামী লীগ দিয়ে আর যাই কিছু হোক, ভালো কিছু মানুষের কিংবা দেশের,
এটা আমার বিশ্বাস হয় না, এটা কখনোই সম্ভব না। মানুষের প্রতি, দেশের প্রতি যে ভালোবাসা কিংবা দেশের প্রতি কিন্তু যে আওয়ামী লীগকে তো কমিটমেন্ট, একসময় আমরা দেখেছি আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ছিল, এবং এখন যেমন জামাতকে দীর্ঘ ভালোবেসেছে, 17 বছর আওয়ামী লীগকে তো ভালোবেসেছিল, মানুষ ভোট দিয়েছিল একসময়। দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগের যে দমন, নিপীড়ন, নির্যাতন এবং গণতন্ত্রকে হরণ করা, এটা তাদের একক নীতি হয়ে দাঁড়িয়েছিল। তার সাথে আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশ হয়েছে, আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশ। আর এখন কিন্তু বিএনপি কিংবা অমুক দল তমুক দল ভার্সেস না, এখন কিন্তু জনগণ ভার্সেস আপনার জনতার সরকার, তাই না? তো সেই জনতার সরকার জনগণকেই রক্ষা করবে, দেশকে রক্ষা করবে, এটাই হচ্ছে মেন দায়িত্ব। এবং আমি বিশ্বাস করি যে কঠিন সময়ে যে দায়িত্ব ভার গ্রহণ করেছেন প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, তিনি সফল হবেন।